নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শতাব্দী মণ্ডল। আজকে আমরা সাধারণ ছোট ছোট ভুলের মাধ্যমে কি করে আমরা নিজেদের বড় একটা ক্ষতি করে ফেলি তাই নিয়ে আলোচনা করতে চলে এসেছি। যেমন বিছানা। বিছানাটা হচ্ছে আমাদের শোয়ার জায়গা, রেস্ট নেওয়ার জায়গা। তার মানে বিছানার কানেকশন হচ্ছে আমাদের জন্মচাটের দ্বাদশ ঘরের সাথে। তেমনি যখন বিছানায় আমরা কোনো খাবার জিনিস নিয়ে বসে খাচ্ছি, খাবারটা আমরা তো মুখ থেকে খাচ্ছি, সেই মুখটা আমাদের হলো সেকেন্ড হাউসকে রিপ্রেজেন্ট করে আমাদের জন্মচাটের। সুতরাং আমরা যখন খাবারটা নিয়ে বিছানায় গিয়ে খাচ্ছি, বিছানা হলো দ্বাদশ ঘর, আর আমাদের খাবারটা হলো আমাদের খাচ্ছি যখন মুখ থেকে, তখন সেই মুখটা আমাদের রিপ্রেজেন্ট করছে আমাদের সেকেন্ড হাউসকে। এবার সেকেন্ড হাউসের আরও কিছু গুণ আছে, সেগুলো হচ্ছে সেকেন্ড হাউস থেকে আমরা বাক্য দেখি, সেকেন্ড হাউস থেকে আমরা দেখি হচ্ছে আমাদের ধন। সেকেন্ড হাউসকে আমাদের ধনঘরও বলা হয়, যেহেতু ওই দিক থেকে আর্থিক দিকের হিসেব নিকেশ হয়, আমাদের সেকেন্ড হাউসটা আর্থিক দিকও বলা হয়। তেমনি আবার যেমন দ্বাদশ ঘর থেকে আমরা যেমন মোক্ষের ঘর বলি, তেমনি আমরা ওটা আমাদের দ্বাদশ ঘরটাকে আমরা রেস্টের ঘর বলি। তেমনি দ্বাদশ ঘরটা আমাদের বিছানাকে রিপ্রেজেন্ট করছে। এবার যখন আমরা আমাদের খাবারটা নিয়ে বিছানায় বসে খাচ্ছি, সে যে কোনো খাবার হতে পারে, আমরা তো বিছানায় বসে সেটা আমরা মুখে দিয়ে খাবারটা খাচ্ছি, তখন আমরা কি করছি, এই সেকেন্ড হাউসটাকে আমরা নিয়ে যাচ্ছি দ্বাদশ ঘর। দ্বাদশ ঘর যেমন মোক্ষের ঘর, যেমন আমাদের রেস্টের ঘর, তেমনি আমাদের দ্বাদশ ঘরটা হচ্ছে আমাদের জন্মচাটের ব্যয়েরও ঘর। যেমন একাদশ ভাব জন্মচাটের যেমন একাদশ ভাবটা আমাদের আয়ের ঘর, আমাদের প্রাপ্তির ঘর, তেমন আমাদের দ্বাদশ ঘরটা হচ্ছে ব্যয়ের ঘর। আমাদের দ্বাদশ ঘরটা যেমন মোক্ষের ঘর, আমাদের রেস্টের ঘর, তেমন সেটা আমাদের ব্যয়েরও ঘর। আমরা নিজেরাই নিজের অজান্তে আমরা খাবারটা নিয়ে যখন বিছানায় বসে আমরা খাচ্ছি, তখন খাবারটা আমরা দ্বাদশ ঘরে বসে, মানে অর্থটাকে আমরা ব্যয়ের কাছে নিয়ে যাচ্ছি। যে অর্থটা আমরা নিজেরাই নিয়ে গিয়ে, যে অর্থ তুমি ব্যয় হয়ে যাও, অর্থটাকে আমরা যদি সেভিংসের কাছে নিয়ে যাই তাহলে সেটা সেভিংস হবে, কিন্তু আমরা তো অর্থটাকে আমাদের অজান্তেই আমরা নিয়ে চলে যাচ্ছি ব্যয়ের কাছে। এবার অর্থটা যখন ব্যয়ের কাছে আমরা যখন 2 আর 12 একেবারে সংযুক্তকরণ করে দিচ্ছি, তখন তো ওখানে আমাদের আর্থিক দিকটা যখন আমাদের এদিক থেকে অর্থ এসে ওদিক থেকে ব্যয়ের খাতে চলে গেল, আমরা নিজেরাই নিজেদের ব্যয়টা করে নিলাম। ঘরে অনেক জায়গা আছে, ডাইনিং প্লেস আছে, কিংবা বেডরুম থেকে নেমে আপনি কোনো চেয়ারে বসে বেডরুমের সাইড হয়ে আপনি খাবারটা খেতে পারেন। বেডটাকে ইগনোর করুন, বেডে বসে খাওয়া চলবে না। বেডরুমটাকে যদিও বলি যে খাবার বেডরুমে বসে খাওয়া ভালো না, স্টাডি রুমে বসে খাবার খাওয়া ভালো না, কারণ স্টাডি রুমটা পড়াশোনা করার জায়গা, তেমনি আমরা যখন আমরা বেডে বসে খাচ্ছি, বেডটা তো আমাদের দ্বাদশ ঘরের সাথে যুক্ত, আর আমাদের খাদ্য আমরা যখন মুখ থেকে খাচ্ছি তখন সেটা আমাদের 2-এর সাথে কানেক্ট হয়ে যাচ্ছে। তার মানে 2 আর দ্বাদশ মিলিয়ে ওখান থেকে অর্থ আসছে, আর এখান থেকে ব্যয়ের রাস্তা আমরা তৈরি করে দিচ্ছি। ঘরে অনেক জায়গায় আছে, আপনারা যেখানে খুশি খান, আগে আপনারা বিছানায় বসে খাওয়া বন্ধ করুন। না কোনো চা, না কোনো বিস্কিট, না কোনো সাধারণ কোনো খাবারই বিছানায় বসে খাবেন না। হ্যাঁ, যদি বলেন যে খুব অসুস্থ, তিনি তো বিছানায় শয্যাশায়ী, তাকে তো বিছানায় বসে খাওয়াতে হবে, জিনিসগুলো আলাদা ব্যাপার। কারণ তিনি অসুস্থ, তিনি তো উঠতে পারছেন না, তখন তাকে আলাদা একটা টেবিল মতো বিছানায় করে খাওয়ানো হয়, তার সাথে এটার তুলনা চলবে না। কারণ সাধারণ মানুষ আমরা যারা সবল রয়েছি, তারা যে আমরা বিছানায় বসে খাচ্ছি, এটা আমরা নিজেরাই করছি। আমরা ব্যয়টাকে নিয়ে চলে যাচ্ছি, আমরা আয়টাকে নিয়ে চলে যাচ্ছি ব্যয়ের খাতে। এটা আমরা নিজেরাই ভুল করছি। এর জন্য আপনারা চেষ্টা করবেন বিছানা থেকে খাবারটা দূরে কোথাও খেতে। চেয়ারে বসে খান, অন্যত্র খান, কিন্তু বিছানায় বসে খাওয়া চলবে না। নমস্কার।